হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানিও। তো পুট ইয়োর হেড অন মাই শোল্ডার ড্রামার এপিসোড 10-এ আমরা দেখি গুই যখন গেমে হার মানে তখন তাকে ডেয়ার দেওয়া হয় যাকে তুমি পছন্দ করো তার সাথে নিজের ফোনে একটা সেলফি তুলতে হবে। তখন গুই একেবারে স্মার্টভাবে নিজেরই একটা সেলফি তুলে নেয়, যার ব্যাকগ্রাউন্ডে মোমোও ছিল। এভাবে কাউকে বুঝতেও দেয় না যে সে মোমোকে পছন্দ করে। পার্টি শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরে যায়, আর মোমোও তাদের বাইরে পর্যন্ত বিদায় জানাতে চায়। তারপর মোমো রুমে এসে দেখে গুই ঘুমোচ্ছে, তাই মোমো গুইকে ডিস্টার্ব করে না, নিজেই পুরো ঘর পরিষ্কার করতে শুরু করে। সব কাজ শেষ হলে মোমো গুইকে দেখে নিজের রুমে গিয়ে ঘুমোতে বলে, কিন্তু গুই ওঠে না। তখন মোমো বলে, ঠিক আছে, এখানেই ঘুমাও, এবং লাইট অফ করে নিজের রুমে চলে যায়। তারপর আমরা দেখি ওপর থেকে একটা বেলুন পড়ে গিয়ে গুইয়ের ঘুম ভেঙে যায়। ওদিকে মোমো ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছিল না, তাই সে বাইরে আসে এবং দেখে গুই বসে বসে ঘুমোচ্ছে। মোমো তখন চেক করতে শুরু করে গুই সত্যিই ঘুমাচ্ছে কিনা, কিন্তু হঠাৎ গুই ঘুম থেকে জেগে ওঠে এবং চোখ খুলেই দেখে মোমো ঠিক সামনে বসে আছে। মোমোকে সামনে বসা অবস্থায় দেখে গুই একটা কিউট মুখ করে মোমোকে কিস করে ফেলে। ঠিক তখনই ওপর থেকে সব বেলুন নেমে আসে এবং চারপাশের পরিবেশ একেবারে রোম্যান্টিক হয়ে ওঠে। এটাই তাদের প্রথম কিস। গুই কিস করার পর আবার সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ কিস পেয়ে মোমো ভীষণ চমকে যায়। রেগে গিয়ে বলে, আমার উচিত তোমাকে এখানেই ছেড়ে দেওয়া, ইডিয়েট। তারপর মোমো একটা কম্বল এনে গুইকে দিয়ে দেয় এবং নিজের রুমে ফিরে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে মোমো ঘুম থেকে উঠে দেখে গুই ব্রেকফাস্ট বানিয়ে মোমোর জন্য অপেক্ষা করছিল। মোমো আসার পর গুই মোমোকে জিজ্ঞেস করে, গতরাতে আমি কি তোমাকে ডিস্টার্ব করেছি? সরি, তোমার পারমিশন ছাড়া আমার ওভাবে করা উচিত হয়নি। আসলে আমি তো অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি। এটা শুনে মোমো লজ্জা পেয়ে বলে, আমিও। তারপর গুই মোমোকে কিস করার জন্য ধীরে ধীরে কাছে আসে। ঠিক তখনই মোমো ঘুম থেকে জেগে ওঠে এবং বুঝতে পারে সবটাই শুধু একটা স্বপ্ন ছিল। মোমো রেগে গিয়ে বলে, কি আজব স্বপ্ন ছিল এটা। তারপর মোমো বাইরে আসে এবং দেখে একদম একইভাবে গুই সত্যি ব্রেকফাস্ট বানিয়ে তার জন্য অপেক্ষা করছে। মোমো বসার পর গুই আবারও বলতে শুরু করে, আই এম সরি, আমার ওভাবে করা উচিত হয়নি। এটা শুনে মোমো ভেতরে ভেতরে খুশি হয়ে যায়, কিন্তু সেই খুশির ওপর পানি ঢেলে দিয়ে গুই বলে, তুমি একা একা ঘর পরিষ্কার করলে কেন? এটা শুনে মোমো গুইকে বলে, তুমি ভুলে গেছো নাকি? তোমার আর কিছুই মনে নেই? কিছুই? এটা শুনে গুই একেবারে কনফিউজ হয়ে যায় এবং বলে, কিছুই? হোয়াট? এমন কি হয়েছিল? এটা শুনে মোমো ব্রেকফাস্ট না খেয়ে উঠে যায়, আর গুইয়ের ওপর রেগে গিয়ে অফিসে চলে যায়। গুই মোমোকে এভাবে আচরণ করতে দেখে খুবই কনফিউজ হয়ে যায় এবং নিজের মনে ভাবতে থাকে, মোমো এমন করছে কেন? এদিকে আমরা দেখি ওয়াংসান ফুপেইকে ডেটে যাওয়ার জন্য বলে, আর এবার ফুপেই রাজি হয়ে যায়। তারপর ডেটে যাওয়ার জন্য ফুপেই হস্টেলের নিচে ওয়াংসানের জন্য অপেক্ষা করছিল। ওদিকে ওয়াংসান রেডি হয়ে নিচে আসে, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অনেক সুন্দর লাগছিল। ফুপেইয়ের কাছে আসার পর ফুপেই হাসি দিয়ে বলে, তুমি সুন্দর লাগছো। এরপর দুজন একসাথে ডেটে বেরিয়ে যায়। এরপর দৃশ্য পাল্টে যায়, আর আমরা দেখি গুই ল্যাবে এক্সপেরিমেন্ট করছিল। সেই সময় ইউইন গুইকে জিজ্ঞেস করে, আমি গরম চা নিয়ে এসেছি, তোমার লাগবে কি? এটা শুনে জাওলি বলে, তুমি শুধু গুইকেই জিজ্ঞেস করবে? তারপর প্রফেসর বলে ওঠে, তোমরা এত তরুণ তবুও কত দুর্বল। আমাকে দেখো, ঠান্ডা লাগলেও আমার কোনো সমস্যা হয় না। আমার কোনোদিন হট টি খাওয়ার দরকার হয়নি, আমি কোনোদিন খাইনি। ঠিক তখনই প্রফেসরের স্ত্রী চা নিয়ে আসে এবং বলে, আমি সবার জন্য চা নিয়ে এসেছি। এটা দেখে প্রফেসর রাগ করে সরে যেতে চায়, তাই সবাই হাসতে শুরু করে এবং এটা দেখে প্রফেসর বলে, আমার লাগবে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে জোর করে চা খেতে হয়, আর সাথে সবাইকেই খেতে হয়। এরপর দৃশ্য বদলায়, আর আমরা দেখি অফিসে ডিরেক্টর সবাইকে নিয়ে ভীষণ রেগে যান। তিনি বলেন, আর্ট ডিরেক্টর তোমাদের সবার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আর প্রজেক্টটা তৃতীয় গ্রুপকে দিয়ে দিয়েছে। শুধু মোমো আর জিয়ারের আইডিয়া একটু গ্রহণযোগ্য ছিল, কিন্তু ওদের প্রপোজালও একদম প্রফেশনাল নয়। তোমরা ইন্টার্নদের থেকেও খারাপ অবস্থায় আছো। এখন আমাদের হাতে কোনো প্রজেক্ট নেই, মানে শুধু আরামই আরাম। তখন একজন এমপ্লয়ি বলে, আমাদের কাছে একটা মেল এসেছে যেখানে ফ্রুট জুসের প্রজেক্ট অফার করা হয়েছে। তারপর ডিরেক্টর বলে, প্রপোজাল প্রস্তুত করতে হবে। এরপর দৃশ্য বদলায়, আর আমরা দেখি ফুপেই মোমোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মোমো বাইরে আসার পর ফুপেইকে দেখে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিয়ার ওকে যেতে দেয় না, আর বলে, চলো আমরা সবাই মিলে হটপট খেতে যাই। মোমো প্রথমে মানা করে দেয়, কিন্তু জিয়ার বারবার জোর করায় অবশেষে রাজি হয়ে যায়।
হটপটে গিয়ে ফুপেই আর মোমোকে অস্বস্তিতে দেখে জিয়ার জিজ্ঞেস করে, কি ব্যাপার, ঝগড়া না প্রতারণা? ইটস মাই প্রবলেম। তারপর মোমোকে ক্ষমা চায়। জিয়ার বলে, তাহলে তো ব্যাপারটা প্রতারণাই মনে হচ্ছে। এটা শুনে মোমো বলে, না না, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু নর্মাল ফ্রেন্ডস। এইটা শুনে ফুপেই হেসে বলে, অল রাইট, কমসে কম তুমি আমাকে বন্ধু তো বললে। তারপর সে বলে, মোমো, সেদিনের জন্য আমি দুঃখিত। এটা শুনে মোমো বলে, আমি বলতে চাই ইটস অল রাইট, কিন্তু পারছি না। আমি এখনও রাগান্বিত, দয়া করে আর কোনোদিন তেমন করো না। আর হ্যাঁ, যেমনভাবে আমাকে ট্রিট করেছিলে, আশা করি ওয়াংসানকে তেমনভাবে ট্রিট করবে না। আমি যাচ্ছি, সি ইউ নো মোর। এরপর মোমো কিছু না খেয়েই সেখান থেকে চলে যায়। এরপর মোমো ঘরের দরজা খোলার সাথে সাথেই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ গুইয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। মোমো ঘরের ভেতরে ঢোকার পর বলে, তুমি তো বলেছিলে তুমি আসবে না। তখন গুইয়ে মোমোকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে, হটপটের গন্ধ আসছে। মোমো উত্তর দেয়, ওটা আমি ফুপেইয়ের সাথে হটপট খেতে গিয়েছিলাম। ফুপেইয়ের নাম শুনতেই গুইয়ে বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি ওকে রিজেক্ট করে দিয়েছ। মোমো বলে, ও হঠাৎ করেই সামনে চলে এলো। এটা শুনে গুইয়ে রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। আর গুইয়ের এই আচরণ দেখে মোমো পুরোপুরি কনফিউজড হয়ে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে গুইয়ে ল্যাবে যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঠিক তখনই মোমোও সেখানে আসে। মোমো গুইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু গুইয়ে মোমোকে এড়িয়ে যায়। তখন মোমো বলে, কি ভীষণ ঠান্ডা না আজ, চলো আজ হটপট খেতে যাই। এটা শুনে গুইয়ে ঠান্ডা গলায় বলে, কাল রাতেই তো তুমি হটপট খেয়ে এসেছিলে তাই না? ঠিক তখনই বাস এসে যায়, আর গুইয়ে তাড়াতাড়ি বাসে উঠে চলে যায়। গুইয়ে ল্যাবে পৌঁছালে প্রফেসর আর জাউলি ওকে দেখে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে ওর মুড খারাপ। তারা জিজ্ঞেস করে, তোমার মুড ভালো নেই মনে হচ্ছে, সব ঠিক তো? গুইয়ে প্রথমে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু পরে গুইয়ের সব কিছু খুলে বলে ফেলে। সব শোনার পর জাউলি বলে, আচ্ছা, মানে যাকে তুমি পছন্দ করো সে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছে। প্রফেসর প্রশ্ন করে, মানে যাকে তুমি গার্লফ্রেন্ড বলেছিলে সে আসলে তোমার গার্লফ্রেন্ডই নয়? এটা শুনে জাউলি প্রফেসরকে বলে, আরে স্যার প্লিজ, আপনি মধ্যে মধ্যে কথা বলবেন না। প্রফেসর এটা শুনে রেগে গিয়ে জাউলির দিকে তাকিয়ে থাকে, আর জাউলি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। তারপর জাউলি বলে, আসল সমস্যা ওই এক্স বয়ফ্রেন্ডের কারণে হচ্ছে। সে কি আমাদের ইউনিভার্সিটির? গুইয়ে বলে, হ্যাঁ। এটা শুনে জাউলি বলে, তাহলে চলো ওকে ভালো করে পেটাই। এরপর জাউলি একের পর এক বোকা বোকা আইডিয়া দিতে থাকে। তার কথা শুনে প্রফেসর বলে, থাক এইসব বাদ দাও, তোমরা নিজেদের এক্সপেরিমেন্টে মন দাও, অযথা কথা বলা বন্ধ করো। কিছুক্ষণ পর প্রফেসর চুপি চুপি গুইয়াকে বলে, আরও কিছুক্ষণ পর আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেব। আমি তো সবসময় আমার বউয়ের উপর ওই ট্রিক্সগুলো কাজে লাগাই। এরপর আমরা দেখি প্রফেসর গুইয়েকে যে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার কথা বলছিল সেটা আসলে একটা বই ছিল। এরপর আমরা দেখি গুইয়ে বাড়ি ফিরে আসার পর ওর ফোনে একটা কল আসে। গুইয়ে সেই কল রিসিভ করে বারান্দায় গিয়ে কথা বলতে থাকে। মোমোও চুপি চুপি দাঁড়িয়ে গুইয়ের কথা শোনার চেষ্টা করে। তারপর গুইয়ে নিজের ঘরে গিয়ে প্রফেসরের দেওয়া বইটা পড়তে শুরু করে। কিছুক্ষণ পরে গুইয়ে বাইরে এসে মোমোকে দেখে জিজ্ঞেস করে, কি হলো, তোমার মুখটা এমন কেন? মোমো বলে, পেটে ব্যথা করছে তাই ওয়ার্মিং প্যাচ লাগিয়েছি। গুইয়ে সঙ্গে সঙ্গে বলে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। মোমো হালকা হেসে বলে, থাক, দরকার নেই, আমার পিরিয়ডস চলছে। এটা শুনে গুইয়ে একটু অস্বস্তি বোধ করে। তারপর আস্তে করে জিজ্ঞেস করে, খুব ব্যথা করছে? মোমো বলে, না ঠিক আছে, আমি সহ্য করতে পারবো। এবার গুইয়ে মোমোর ধৈর্যে প্রশংসা করতে শুরু করে। তারপর আবার নিজের ঘরে ফিরে গিয়ে সেই বই পড়তে থাকে। কিছুক্ষণ পরে ফের বাইরে এসে মোমোর সামনে আজব আজব কথা বলতে থাকে, কিন্তু গুইয়ের কথার কিছুই মোমোর মাথায় ঢোকে না। আলাপের মাঝখানেই যখন গুইয়ে নিজের সিনিয়রদের পাথা তোলে তখন মোমো প্রচণ্ড জেলাস ফিল করে। সে রেগে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে গুইয়ে ভাবতে থাকে, আমি এমন কি বললাম যে মোমো এত রেগে গেল। এবং এখানে এপিসোড 10 শেষ হয়ে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে।